বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব আপনি যে মার্কসটা পাইছেন এবং আপনার যে পজিশনটা আছে এই পজিশন নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা উচিত। এখন মনে প্রশ্ন আছে, কেন ভাই আমি কি 24টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবো না? আপনি অবশ্যই 24টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যদি প্রিভিয়াস ইয়ারের কথা চিন্তা করি, এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট যদি 24টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতো, সেবার 24টা ছিল না 22টা ছিল, তো সেইবার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে 500 টাকা করে লাগছে। এখন আপনাদের এই বছর যদি 500 টাকা করে লাগে, তাহলে 24টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে আপনাদের অলমোস্ট 14,000 টাকার মতো লাগবে যদি 500 টাকা করে থাকে। তো আমরা ইনশাল্লাহ আপনার এই ভিডিওতে বলার চেষ্টা করবো যে আপনি যে মার্কসটা পাইছেন, এই মার্কস পেয়ে এই ইউনিভার্সিটিগুলোতে যদি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই সেই ইউনিভার্সিটির যে কোনো একটা ফ্যাকাল্টি বা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারেন। তো কথা না বলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আর আপনাদের যে কাঙ্ক্ষিত যে ভিডিওটা, ভাইয়া সাবজেক্ট চয়েস কিভাবে দেব, আমি আবারও বলতেছি, সাবজেক্ট চয়েস যদি ভুল করেন আপনি ভালো মার্কস নিয়েও কিন্তু আপনার চান্স হবে না। সো ওই ভিডিওটা ইনশাল্লাহ কালকে আসবে। তো কথা না বলে আমরা শুরু করি। সো এইখানে আমি ক্যাটাগরি লিখে রাখছি যে এটা ক্যাটাগরি এ, এটা ক্যাটাগরি বি এবং এটা ক্যাটাগরি সি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই ক্যাটাগরি এ তে আমি 7টা ইউনিভার্সিটি লিখছি, 2 4 5 6 7 8, সরি 8টা ইউনিভার্সিটি আমি এখানে লিখছি এবং ক্যাটাগরি সি তে অনেক ইউনিভার্সিটি লিখছি। তো এখানে একটা ইউনিভার্সিটি আছে এসএইচইউ মানে শেখ হাসিনা ইউনিভার্সিটি। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে ক্যাটাগরি সি তে আপনি শেখ হাসিনা ইউনিভার্সিটিটা অ্যাড করছেন, তো এইটা তো ভাইয়া এই ক্যাটাগরিতেও করতে পারতেন। আবার আপনি সাস্ট লিখছেন সবার আগে ক্যাটাগরি এ তে। নট অনলি আমি, সব ভাইরা আমরা কেন বলি গুচ্ছের 24টি ইউনিভার্সিটির মধ্যে সাস্টটাকে, আমরা তো এই সাস্টটাকে আমরা ক্যাটাগরি সি তেও রাখতে পারতাম, কেন রাখি নাই? মনে রাখবেন যে এইটা রাখি কিসের উপর ভিত্তি করে, এই ক্যাটাগরি এর যে ইউনিভার্সিটিগুলো আছে এইগুলো অনেক বেশি পুরানো, এইখানকার অনেক ব্যাচ অনেক বেশি পুরানো, 30-35 বছরের উপরে এখানকার ব্যাচ গুলো হয়ে গেছে। আপনারা যদি ঢুকেন একটা ব্যাচে 35তম ব্যাচে আপনারা ঢুকবেন, একটা যদি ব্যাচে যান 28তম ব্যাচে ঢুকবেন, যেমন খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি 28 নম্বর ব্যাচে আপনারা যাবেন। তো এই ব্যাচগুলো অনেক বেশি পুরানো, এখানকার সিনিয়র ভাইরা অনেকেই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো জায়গায় আছে, এখানকার স্যাররা অনেক বেশি অভিজ্ঞ সম্পন্ন, এখানকার ল্যাব ফ্যাসিলিটিস অনেক ভালো। কথা বুঝতে পারছেন? এইগুলোর উপর ভিত্তি করে এইগুলোর র্যাঙ্ক যদি চিন্তা করেন অনেক ভালো। আমি যে আপনার ইসলামিক ইউনিভার্সিটি গতকালকের ভিডিওতে বললাম যে এইটা কিন্তু বাংলাদেশে 119টা ইউনিভার্সিটির মধ্যে রিসার্চ করে বা গবেষণা করে দেখছে, গবেষণার দিক থেকে বা অন্যান্য দিক থেকে এটা 11 নম্বরে আছে। মানে সবকিছু বিবেচনা করে এই ক্যাটাগরি এ আমরা চিন্তা করি। বুঝতে পারছেন? সাস্ট আমরা বলি যে 24টি ইউনিভার্সিটির মধ্যে সাস্ট সেরা। আশা করি আপনারা কখনো ভুল বুঝবেন না যে ভাইয়া কেন এটা তো সি ক্যাটাগরিতে হতে পারে। এই বিষয়টা আগে ক্লিয়ার করলাম। সো সব থেকে মেইন ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস। সো সাবজেক্ট চয়েসের ভিডিওটা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনারা এত পরিমাণ কমেন্ট করছেন, সব থেকে বেশি কমেন্ট, সব থেকে বেশি মেসেজ পাওয়া যে ভাই সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবো, আমার কোন ইউনিভার্সিটিতে আসতে পারে। সো এই ভিডিওটা আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি যদি সুস্থ থাকি, তো কালকে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এই ভিডিওটা দেখে আপনারা ওইভাবে ওই মার্কস অনুযায়ী ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যদি আপনি মনে করেন আমার তো অনেক টাকা আছে, টাকা ম্যাটার না, ঠিক আছে, তো আপনি 24টাই করতে পারেন। 14,000 টাকা আমারই কঠিন কিছু না, মানে কঠিন বিষয় না, তাই না? তবে আপনার মার্কস আছে 38 মার্ক, আপনার আবেগের বসে সাস্টে অ্যাপ্লাই করলেন, তাহলে কি হবে না। সাস্টে এত কমে নিবে না। হ্যাঁ, তো আবেগ দিয়ে তো আসলে কাজ হয় না, একটু বিবেক দিয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ আপনাদেরকে। তো আমরা শুরু করি। তার আগে আবার বলি, যদি আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখার। আর সামনে সাবজেক্ট চয়েস আসতেছে ভিডিওটা, তো ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই লাইক দিয়ে রাখবেন, যাতে আপনার পরবর্তীতে এই ভিডিওটা রিচ করে আপনার ফ্রেন্ডের কাছে যায়, আপনার ফ্রেন্ডরাও দেখে অনেক উপকৃত হয়। ওকে, তো চলেন আমরা শুরু করি। ক্যাটাগরি এ তে প্রথমে আছে সাস্ট কিন্তু আসলে 24টি ইউনিভার্সিটির মধ্যে অনেক বেশি পুরানো। হ্যাঁ, অনেক বেশি পুরানো। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, যেটা আপনাদের সিলেটে অবস্থিত, এখানে আমি লিখছি খুলনা ইউনিভার্সিটি, এটা জেএনইউ মানে জগন্নাথ ইউনিভার্সিটি, হাতের লেখা মাশাআল্লাহ। আচ্ছা, জাস্ট মানে যশোর বিজ্ঞান প্রযুক্তি, এইচএসটিইউ, হ্যাঁ, হাজী দানেশ, যেটা আপনাদের দিনাজপুরে। মনে রাখবেন হাজী দানেশে এই 24টি ইউনিভার্সিটির মধ্যে সব থেকে বেশি ফরেনার পড়ে। হ্যাঁ, মানে বিদেশি অনেক স্টুডেন্ট পড়ে, খুলনা ইউনিভার্সিটিও ফরেনার আছে। হ্যাঁ, ওকে। তারপর আছে এমবিএসটিইউ, এটা মৌলানা ভাসানী, যেটা আপনার টাঙ্গাইলে অবস্থিত। এরপর আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, এটা অনেক ভালো, এইখানকার ফার্মেসি সাবজেক্টটা আমি শুনছি ভালো, ঠিক আছে। এরপর আছে ইসলামিক ইউনিভার্সিটি, যেটা কুষ্টি অবস্থিত। সো এই ক্যাটাগরি এতে কারা অ্যাপ্লাই করবেন, এরকম মনে একটা ভাব আসতে পারে, তাই না? ভাইয়া কারা অ্যাপ্লাই করবো, পড়তে তো শখ অনেকেরই, সাস্ট এরকম ইচ্ছা থাকে। তো দেখেন, এটা আসলে অনেক ভাই অনেক রকম করে বলবে, এটা আমার নিজের ওপিনিয়ন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। অনেকের সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে, আপনাদের ধারণাও থাকতে পারে যে ভাই আমি অ্যাপ্লাই করে দেখি, চাইলে করতে পারেন, সমস্যা নেই। তবে আমার যারা মনে হয়
42+ যাদের আছে, হ্যাঁ 42+, আমি আবার বলতেছি যাদের 42+ আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন ক্যাটাগরি এ তে, এটা আমার মনে হয়। ঠিক আছে, ক্যাটাগরি 42-43+ যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করবেন। মনে রাখবেন বিগত বছর টোটাল মেরিট দিছে 6টা। হ্যাঁ এইগুলো নিয়ে কালকে ইনশাল্লাহ কথা বলবো। হ্যাঁ সাবজেক্ট চয়েসের অনেক বিষয় আছে, অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো, 58 এরকম 58 না 48-এর মতো মার্ক পায়, তারপরে অনেক বিশ্ববিদ্যালয় হয় না একমাত্র সাবজেক্ট ভুলের কারণে। হ্যাঁ ইউনিভার্সিটিগুলো ওই যে 2টা ইউনিভার্সিটি দিয়ে রাখছে, তাহলে তো হবে না। হ্যাঁ তো অনেক বিষয় থাকে ইনশাল্লাহ। আবার দেখবেন যে অনেকের 38-36ও হয়ে যায়, কেমনে এই যে বিষয় আছে। হ্যাঁ তো এটা নিয়ে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার শরীরটা দোয়া করবে যেন সুস্থ থাকি, এই আর কি। সুস্থের সে বড় নিয়ামত, আল্লাহ তাআলা কিছুই রাখে নাই। তো এই ছিল আপাতত কথা। তাহলে 42-এর উপর যদি পান এগুলো আপনারা দাগাবেন। ওকে, এখন বলতে পারেন যে ভাই প্রায়োরিটির দিক থেকে আমরা কোন ইউনিভার্সিটি আগে দেবো বা এরকম কিছু, এটা নিয়ে আমরা কালকের ভিডিওতে আসবে। হ্যাঁ ওইখানে অনেক বড় হবে ভিডিওটা, কারণ ওইটা বুঝার অনেক কিছু আছে। মনের শখ জাগলো আর দিয়ে দিলাম তাহলে তো হলো না, তাই না? আবেগ দিয়ে আসলে কাজ হয় না ভার্সিটির ক্ষেত্রে। আচ্ছা এবার ক্যাটাগরি বি তে যদি আমরা চিন্তা করি, এটা সিওইউ, কাউ ভাবেন না ডাব্লু না, এটা সিওইউ মানে কুমিল্লা ইউনিভার্সিটি। তারপর আছে পিএসটিইউ আর আছে পিইউএসটি। ভাই দুইটা কি একই জিনিস? না, একটু ভিন্নতা আছে। এই পিইউএসটি এটা হচ্ছে পাবনা, হ্যাঁ বিজ্ঞান প্রযুক্তি, আর এটা হচ্ছে পটুয়াখালী, একটু ভিন্নতা আছে। এরপর আছে বিএসএমআরএসটিইউ, কি বলবো আসলে বঙ্গবন্ধুর নাম নিয়ে মানে এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আমরা পাবো। হ্যাঁ এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যেটা আপনার গোপালগঞ্জে অবস্থিত। আবার নতুন একটা শুরু হয়েছে, মানে শুরু হবে আপনাদের দিয়ে প্রথম ব্যাচ, একটা হচ্ছে সুনামগঞ্জে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর একটা পিরোজপুরে। তার ভিতর পিরোজপুরে যে ইউনিভার্সিটিটা হচ্ছে মানে আপনারা প্রথম ব্যাচ হবেন, ওর নামও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আসলে এগুলো বলা ঠিক না, মানে বিশ্বাস করেন আমি নিজেই জানি না যে এত ইউনিভার্সিটি হচ্ছে এবং সবই একই নাম, আমার তো মনেই থাকে না। অনেক স্টুডেন্ট বলে আমি এই ইউনিভার্সিটিতে, আমি তো জানি না ওটা কোথায় অবস্থিত, বুঝতে পারছেন? তো এইগুলো সব বাদ দিয়ে বঙ্গবন্ধু 1, বঙ্গবন্ধু 2, বঙ্গবন্ধু 3 করে বঙ্গবন্ধু 24 পর্যন্ত দিলে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আমার অপিনিয়ন শেয়ার করলাম, যাই হোক অন্যভাবে নিয়েন না, পরে আবার ডিজিটাল আইনে মামলা খেয়ে যেতে পারি। মজা করলাম। দেখেন এরপরে আছে বরিশাল ইউনিভার্সিটি, তারপর আছে JKKNIU, এটা কি জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আপনার ইসে, এটা কি বলে ময়মনসিংহই তো, হ্যাঁ ময়মনসিংহের কোথায় যেন, আরে কি যে বলে ময়মনসিংহের, আমার ফ্রেন্ড আজকে তো কথা বললাম ভুলে গেলাম, জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটি ভুলে গেলাম, ময়মনসিংহেই, হ্যাঁ ময়মনসিংহের। আর BRUR আছে, এটা হচ্ছে আপনার কি বেগম রোকেয়া, হ্যাঁ বেগম রোকেয়া ইউনিভার্সিটি। তো এই ক্যাটাগরি বি তে সব থেকে বেশি অ্যাপ্লাই করবেন আপনারা। এটা কত থেকে কত পর্যন্ত, এটা আমি বলতে পারি যে 37, হ্যাঁ 37 থেকে ধরেন 42 মধ্যে যাদের আছে তারা এইগুলো অ্যাপ্লাই তো করবেন, এইগুলো অ্যাপ্লাই করবেন। ওকে, এরপর আসেন ক্যাটাগরি সি, RSTU মানে কি রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তারপর আছেন রবীন্দ্র ইউনিভার্সিটি, UNILEXI মানে ইউনিভার্সিটি ডট 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 আছে। এরপর আছে BSMRD, ভাই এটা আবার কি ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, যেটা আপনার গাজীপুরে অবস্থিত, দেখছেন কত নাম বঙ্গবন্ধু দিয়ে। SASU শেখ হাসিনা ইউনিভার্সিটি, যেটা নেত্রকোনায় অবস্থিত। এরপর আছে BSFMRSTU, মানে বি যেখানে লেখা মনে রাখবেন বঙ্গবন্ধুই, ঠিক আছে। বঙ্গবন্ধু শেখ ফজিলুতুন্নেসা, মানে বঙ্গবন্ধুর স্ত্রীর নাম ফজিলুতুন্নেসা, হ্যাঁ মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যেটা জামালপুরে অবস্থিত। আপনি যদি ভার্সিটিতে ওঠেন দেখবেন যে হল পাবেন, মানে থাকার জন্য ছেলেদের জন্য আবাসিক হল, শেখ রাসেল হল, হ্যাঁ বঙ্গবন্ধু হল, ফজিলুতুন্নেসা হল মেয়েদের জন্য, হ্যাঁ শেখ কামাল হল, শেখ কামাল শেখ রাসেল এগুলো বঙ্গবন্ধুর ছেলে। তো এই সবই পাবেন ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, কারণ তারা মারা গেছে। আচ্ছা BSMRU, আপনারা আবার বুঝেন না যে আমি হাসতেছি, আমি সবসময় হাসি। হ্যাঁ হাসতে ভালো লাগে, হাসবেন প্রচুর পরিমাণে হাসবেন, দিল থেকে হাসবেন। আর ভালো লাগলে একটু লাইক দিয়ে রাখবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে, কারণ কিছুদিন পর ইউনিভার্সিটিতে উঠে যাবেন, ভাইকে আর চিনবেন না, না চিনাই স্বাভাবিক, প্রয়োজন শেষ। এখন প্রয়োজন হয়েছে ভিডিও দেখতেছেন, মানে ভিডিও দেখতেছেন, প্রয়োজন শেষ, ভাই বিদায়। তো আমাদের ফেসবুক কমেন্টে ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, ওইখানে যুক্ত থাকেন, ওইখানে আমি আসি অনেক সময়, কমেন্টে রিপ্লে করি। তো কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, ভার্সিটি লাইফ কেমন কাটতেছে ইনশাল্লাহ কথা হবে। এরপর আসেন এই যে, তাহলে এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে শেখ ফজিলুতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি, যেটা জামালপুরে। এই যে হাতের লেখা কি লিখছি আপনি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না, কিন্তু আমি ঠিকই বুঝছি। হ্যাঁ আমার মতোই আমার হাতের লেখা বিচ্ছিরি। মজা করলাম। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে অনেক সুন্দর বানাইছে, আমাকেও আলহামদুলিল্লাহ সুন্দর বানাইছে, আমার হাতের লেখাও আমার মতোই সুন্দর। ঠিক আছে, এটা হচ্ছে কিশোরগঞ্জ লিখছে। হ্যাঁ হাতের লেখা আসলে নিয়ে আমি না, সমস্যা নেই, কারণ আমার স্টুডেন্ট, আমি তো অনেক স্টুডেন্ট পড়াই, বোঝে, না বোঝার কিছুই নেই। যদি বলে ভাই কি লিখছেন, না বুঝাই দিই, কারণ সবকিছু তো সমান পাওয়া যায় না, তাই না?
এই কিশোরগঞ্জ হাওর, হ্যাঁ নিকলি। আচ্ছা কিশোরগঞ্জ, এটা হচ্ছে কি বিএসএমআরইউ, এটার নামই শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, এটা কিশোরগঞ্জে। ঘাবড়ে যাচ্ছেন? আচ্ছা কমেন্ট করেন, আপনারা কমেন্ট করেন, আমি কমেন্টগুলো দেখবো আপনাদের ইনশাল্লাহ। সিএসটিউ আছে, সিএসটিউ হচ্ছে কি জানো? চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এগুলো সব নতুন। চাঁদপুর এটা মানে 2 বছর হয়েছে, 3 বছর রানিং আপনারা দিতে হবে। এরপর আছে সুনামগঞ্জ এসটিউ, মানে সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আরেকটা আছে পিরোজপুর, যেটার নাম হচ্ছে সেম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি। তাহলে এটা কত থেকে? এটা আপনারা মানে আমি কি বলবো যে 30 থেকে বলবো, এটা বলা ঠিক না, 30-এর আসবে না, হ্যাঁ 30 থেকে, তাহলে আমি বলতে পারি যে 37 পর্যন্ত যারা আছেন এগুলো একটু দেখতে পারেন। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের সঙ্গে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। এটা আমার নিজের অ্যানালাইসিস করা, যে আপনি যদি এত পাইতে পারেন আশা করি হবে। 42-এর উপরে এইগুলো আপনারা দেখতে পারেন। এখন যদি বলেন 41-এ আসবে কিনা, সাবজেক্ট চয়েস দিয়েন, হ্যাঁ মেরিট থেকে আসতে পারে, 5-6টা মেরিট দেবে, হ্যাঁ টেনশন করার কিছু নাই। এটা 30 থেকে 37, এইটা হচ্ছে কত 37 থেকে 42। ওকে, এইখানে কি বলছি 30 থেকে 37। তো এই ভিডিওতে আমি এইটুকু বলার চেষ্টা করলাম, ইনশাল্লাহ কথা হবে কালকের বড় একটা ভিডিওতে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর এজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার, আর অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি রেসপেক্ট। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। সালামের উত্তরটা কমেন্টে করে দিয়েন।